একই দিনে স্বাধীনতা পেয়েছিল দুই দেশ। একটা দেশ আর চাঁদ ছুঁয়ে মঙ্গল জয় করছে, আর একটা এখনো কাশ্মীর আর সন্ত্রাসবাদে ডুবে আছে। প্রশ্ন হচ্ছে কেন? পেহেলগাঁও হামলা নতুন কিছু নয়। কাশ্মীরের বুকে এর আগেও একের পর এক রক্তাক্ত ইতিহাস লেখা হয়েছে। পাঠানকোট হামলা, পুলওয়ামা বিস্ফোরণ, বৈষ্ণোদেবী আক্রমণ, অমরনাথ যাত্রায় সন্ত্রাস, এই তালিকা দীর্ঘতর হচ্ছে প্রতিবারই। এই সবকিছুর পেছনের আসল কারণ কি? কেন এত বছর কেটে গেলেও কাশ্মীর সমস্যার সমাধান আজও অধরা? কাশ্মীরের একটা ছোট্ট অংশ চীনের দখলে আছে ঠিকই, কিন্তু প্রতিবার সন্ত্রাসবাদ হানা দেয় পাকিস্তান সীমান্ত ঘেঁষা অঞ্চল থেকেই। কেনই বা কাশ্মীরি পণ্ডিতদের নিজের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হতে হয় নিজের দেশে? সবচেয়ে বড় কথা, জঙ্গি হামলা মানেই পাকিস্তানের নাম উঠে আসে কেন? বিশ্বে ইন্দোনেশিয়া কিংবা সৌদি আরবের মতো মুসলিম প্রধান দেশ আছে, কিন্তু সেখানে তো এই ধরনের সমস্যা দেখা যায় না। তাহলে পাকিস্তানি কেন আতঙ্কবাদের আতুরঘর হিসেবে পরিচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ এবার প্রশ্নটা শুধু কাশ্মীর নিয়ে নয়, প্রশ্নটা আমাদের ভবিষ্যৎ নিয়েও। স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। সবাইকে স্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল ডিজি কন্টেন্ট ওয়ার্ল্ডে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাশ্মীর মোটামুটি 3 ভাগে বিভক্ত। ভারতের অধীনে প্রায় 60%, পাকিস্তানের দখলে 30%, চীনের হাতে 10%। কিন্তু সবচেয়ে বেশি গোলমাল হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই। সেখান থেকেই বারবার ঢুকে পড়ে জঙ্গিরা, আর লক্ষ্যবস্তু হয় সাধারণ নিরীহ মানুষ। নিজের ঘরের আগুন নিয়ে নেভাতে পারে না, অথচ নজর রাখে প্রতিবেশীর ছাদে। দেখে অবাক লাগলেও পাকিস্তানের অবস্থা এখন এমনই। দ্রব্যের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, দেশের অর্ধেকের বেশি যুবক বেকার, আর বালুচিস্তান, পশ্তুনিস্তানের মতো অঞ্চল তো স্বাধীনতা চাইছে দিনের আলোয়। এসব সামাল দিতেই যখন বেহাল দশা, তখন প্রশ্ন ওঠে তবু নজর কেন কাশ্মীরের দিকে? আরো অবাক করা ব্যাপার হলো ভিক্ষের টাকা। হ্যাঁ, একের পর এক দেশের কাছে মাথা নিচু করে যে লোনগুলো আনা হচ্ছে, সেগুলো খরচ হচ্ছে না দেশের উন্নয়নে, বরং সেই টাকায় পোষা হচ্ছে জঙ্গিদের। কেন? শুধু কাশ্মীর দখলের জন্য? যে দেশের মোট জনসংখ্যা ভারতের মাত্র একটি রাজ্য উত্তরপ্রদেশের সমান, সে দেশ কিসের জোরে এমন স্বপ্ন দেখে? পেহেলগাঁওতে যা হয়েছে তার সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। এখানে ধর্মের ভিত্তিতে বেছে বেছে মানুষ খুন করা হয়েছে। এই হামলা কেবল কাশ্মীর নয়, মানবতার ওপরেই হামলা। পেহেলগাঁও হামলার পর পাকিস্তান ও ভারতের সম্পর্কে ফের চির ধরেছে। এই হামলা শুধু একটি অঞ্চল নয়, পুরো দেশের আত্মাকে কাঁপিয়ে দিয়েছে। ভারতের তরফ থেকে যখনই পাল্টা পদক্ষেপের আভাস পাওয়া যায়, ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। পাকিস্তানের প্রায় 4500 সেনা একসাথে পদত্যাগ করে শারীরিক অসুস্থতার বাহানায়। আরো আশ্চর্যের ব্যাপার হলো, পাকিস্তান মিলিটারি জেনারেল আনিস মুনিরের হদিশ পর্যন্ত পাওয়া যায় না। শোনা যায় তিনি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। 1947 সালে দেশভাগের পর থেকেই কাশ্মীর যেন পাকিস্তানের জন্য একটা অবসেশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাস্তবটা হলো, আজ পাকিস্তান নিজের দেশটাই সামলাতে পারছে না। যে দেশ ভারতকে ভাঙতে চেয়েছিল, আজ সে নিজেই ভাঙতে বসেছে। বালুচিস্তান, পশ্তুনিস্তান, সিন্ধ, এমনকি পাঞ্জাবের একাংশ চাইছে স্বাধীনতা। তারা চায় পাকিস্তানের কবল থেকে মুক্তি, নিজেদের স্বতন্ত্র পরিচয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পাকিস্তান যেটিকে আজাদ কাশ্মীর বলে দাবি করে, সে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অধিবাসীরাই আজ ভারতের সাথে যুক্ত হতে চাইছে। এখন যে পরিস্থিতি, তাতে ভারত যুদ্ধ করার আগেই পাকিস্তানের মানচিত্রটাই বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, জঙ্গি হামলা মানে কেন পাকিস্তানের নাম উঠে আসে বারবার? এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। পাক আর্মি বা পাকিস্তান আর্মি। পাকিস্তানে কার্যত প্রশাসনের রাশ সরকারের হাতে থাকে না, থাকে সেনাবাহিনীর হাতে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয় এই আর্মি বিলাসিতা রক্ষায়। মোটা মাইনে, রিটায়ারমেন্টের বোনাস, বিদেশে জমি বা প্রপার্টি, বিশেষ নিরাপত্তা ও সুবিধা। এই বিলাসিতা খরচ যোগাতে দরকার একটাই জিনিস, সন্ত্রাসবাদী কার্যকলাপের অজুহাত। তাই জঙ্গিদের প্রশিক্ষণ, আশ্রয় ও রসদ দেওয়া হয় পাক মাটিতেই, যাতে সন্ত্রাস নামক ব্যবসাটি টিকে থাকে। পাকিস্তানের সরকার বা আর্মি চিফদের দাবি, কাশ্মীর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সুতরাং সেটির উচিত পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া, ভারতের সাথে নয়। কিন্তু এই দাবির পিছনে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আসলেই কি কাশ্মীর শুরু থেকেই মুসলিম অধ্যুষিত ছিল? না, কখনোই নয়। কাশ্মীরের আসল পরিচয়, আসল সংস্কৃতি ছিল হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যে ভরপুর।
কিন্তু পাকিস্তানের ইসলামিক চক্রান্ত শুধু সীমান্তে হামলা করেই শেষ হয় না, এর গভীর ছায়া পড়েছিল কাশ্মীরি হিন্দুদের জীবনেও। আর তার জীবন্ত প্রমাণ কাশ্মীরি পণ্ডিতরা। 1990 সালের জানুয়ারি কাশ্মীরের ইতিহাসে এক কালো অধ্যায়। 19 জানুয়ারি রাত, যেটা আজও দ্য নাইট অফ এক্সুডাস নামে পরিচিত। সেদিন কাশ্মীরের মসজিদগুলো থেকে একযোগে ঘোষণা আসছিল, রালিভ গ্যালিভ ইয়া চালিভ, মানে কনভার্ট হও, মানে ধর্মান্তর হও, পালিয়ে যাও অথবা মরে যাও। হাজার হাজার কাশ্মীর পণ্ডিত, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে কাশ্মীরের মূল অধিবাসী ছিল, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। নারীদের উপর চলল পাশবিক নির্যাতন। কাশ্মীর ইস্যুর এই সূচনা ভারত ভাগের সময় থেকেই। 1947 সালে যখন ভারত ও পাকিস্তান ভাগ হয়, তখন কাশ্মীর ছিল একটি প্রিন্সলি স্টেট, অর্থাৎ এটি ব্রিটিশের অধীনে থাকলেও নিজস্ব রাজা দ্বারা পরিচালিত হতো। তখন কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং, একজন হিন্দু। কিন্তু আশ্চর্যের বিষয়, কাশ্মীরের জনসংখ্যা ছিল 70 থেকে 75% মুসলিম। তখন ব্রিটিশ সরকার এরকম রাজ্যগুলোকে দুটো পথ দেয়, ভারত অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া। কিন্তু হরি সিং চাইলেন স্বাধীন থাকতে, কারোর সাথেই তিনি গেলেন না। এই ফাঁকে পাকিস্তান সমর্থিত উপজাতিরা কাশ্মীরে হামলা চালালো। 1947 সালে অক্টোবর। তখন কাশ্মীর প্রায় দখল হয়ে যাওয়ার মুখে। হরি সিং তখন ভারতের কাছে সামরিক সাহায্য চাইলেন। ভারত পরিষ্কার জানিয়ে দিলেন, সাহায্য তারা করবে, কিন্তু কাশ্মীরকে ভারতের অংশ হতে হবে। মহারাজা বাধ্য হলেন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সই করেন এবং কাশ্মীর যুক্ত হয় ভারতের সঙ্গে। এখান থেকেই শুরু হয় সেই কুখ্যাত কাশ্মীর বিতর্ক। তাহলে কি হরি সিং এর এই একটা ভুলের কারণে আজ কাশ্মীর এত উত্তপ্ত? এই প্রশ্নটা মনে আসা স্বাভাবিক। 1947 সালে যদি কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়ে যেত, তাহলে আইনত কাশ্মীর একেবারে ভারতীয় অংশ হয়ে যেত অনেক আগেই। জাতিসংঘ পর্যন্ত হয়তো যেতই না বিষয়টা। ভারতের পক্ষে আইনত ও আন্তর্জাতিকভাবে কাশ্মীর দাবি করা অনেক সহজ হতো। যুদ্ধ হতো, সন্ত্রাসবাদ আসতো, কিন্তু বিশ্বমঞ্চে ভারতের অবস্থান অনেক বেশি শক্তিশালী থাকতো। যদি রাজা হরি সিং আগেই রাজি হতেন ভারতের সাথে যুক্ত হতে, তাহলে কি পাকিস্তান চুপ থাকতো? একদমই না, কারণ কাশ্মীর পাকিস্তানের সীমান্ত ঘেঁষে রয়েছে। তাই কৌশলগত দিক থেকে পাকিস্তানিরা বারবার চেষ্টা করতো ছলে বলে কৌশলে কাশ্মীর হাতানোর, কারণ তাদের কাছে দেশের আগেও ধর্ম। পাকিস্তানের জন্মই হয়েছিল ইসলামিক রাষ্ট্র হিসাবে, আর সেই কারণেই তারা চায় মুসলিম প্রধান এই কাশ্মীর তাদেরই অধীনে থাকুক। এটা তাদের রাজনৈতিক ও ধর্মীয় আদর্শের একটি বিরাট অংশ। বাসুদেবম কুটুম্বকম, এই নীতিতে বিশ্বাসী ভারতের আজ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। একের পর এক বোল্ড স্টেপ নিয়ে ভারত এগোচ্ছে এই টিট ফর ট্যাটের দিকে। দেখা যাক নতুন ভারতের নতুন স্ট্র্যাটেজি কি হয় এই সন্ত্রাস দমনের ক্ষেত্রে। এখন ভারতের নেক্সট টার্গেট পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে সম্পূর্ণরূপে ভারতের অন্তর্ভুক্ত করা, আর সেটি খুব স্পষ্ট করে এস জয়শঙ্কর এক ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন। 2019 সালে যখন আর্টিকেল 370 বাতিল হয়, তখন ভারতের কেন্দ্রীয় সরকার বলেই দিয়েছে পরবর্তী পদক্ষেপ পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধার করা। তখন থেকেই ভারতের রাজনৈতিক ও সামরিক স্তরে পিওকে নিয়ে আলোচনার মাত্রা বেড়ে গিয়েছে অনেক গুণ। মোদী সরকারের নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান এখন অনেক বেশি স্ট্রং। এইবার পেহেলগাঁও হামলার পর একটিও দেশ পাকিস্তানের পক্ষে কথা বলেনি। আজ প্রশ্ন একটাই, আর কতদিন লাগবে পুরো কাশ্মীরকে সম্পূর্ণ সুস্থ করতে? আর কত দেরি সম্পূর্ণ শান্তি ফিরিয়ে আনতে? তবে এটাও ঠিক, যদি সর্ষের মধ্যেই ভূত থাকে, তাহলে রোগ সারানো একটু মুশকিল। কাশ্মীরের ভিতরে থাকা কিছু দালাল মনস্ক বিচ্ছিন্নতাবাদী মানসিকতার লোকের কারণে আজ পুরো কাশ্মীর এই সমস্যার সম্মুখীন, আর যার সমাধান এখনো সম্ভব হচ্ছে না। কাশ্মীর আমাদের দেশের শুধুমাত্র একটা ছোট্ট টুকরো নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য আর আবেগের একটা বড় অংশ। পেহেলগাঁওয়ের মতো হামলা শুধু কিছু নিরীহ মানুষের প্রাণ নেয় না, এগুলো পুরো দেশের আত্মাকে নাড়া দেয়। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সত্যিটা তুলে ধরা। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কাশ্মীর নিয়ে আপনি কি ভাবছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার চেনা মানুষ, বন্ধু বান্ধব বা রিলেটিভদের সঙ্গে এটি শেয়ার করুন, কারণ ওদেরও এই পুরো বিষয়টা জানা জরুরি। আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।